সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, তুমি অনেক সুন্দর। তাই? খুব সুন্দর। আপনি অনেক সুন্দর। সত্যি বলছো? সত্যি। তোমাকে খুব সুন্দর লাগছে এই বধূ বেশে সেজে বসে থাকার জন্য। আর এই বিয়ের শাড়িতে না তোমাকে অসম্ভব মানিয়েছে। কি হলো? না, কিছু হয় না। কি লজ্জা লাগছে? লজ্জা তো লাগবে, প্রথম প্রথম লজ্জা লাগবে না? প্রথম প্রথম হলেও তোর মুখে কিন্তু অনেক বুলি, দেখতে ছোট হলেও তোর কথাগুলো কিন্তু খুব সুন্দর, সাজানো গোছানো। হ্যাঁ, আর জানো, আমি অনেক আগে থেকেই কল্পনা করেছি, স্বপ্নে দেখেছি আমি যখন বিয়ে করব তোমার মতো একটা ছোট কচি মেয়ে দেখেই বিয়ে করব। এটা আমার মনের স্বপ্ন। কি হলো? এটা স্বপ্ন, স্বপ্ন আছে, ভাগ্য আছে। তাই জন্যই তো বলি যে আমার ভাগ্যটা মনে হয় খুবই ভালো। আমি যেমনটি চেয়েছিলাম তুমি ঠিক তেমনটি, আমার মনের আশাটা তুমি পূরণ করেছো। জানি না কি পুণ্যের কাজ করেছিলাম, তাই হয়তো ওই উপরওয়ালা তোমাকে আমাকে গিফট হিসেবে দিয়েছে। ওয়াও, তোমার হাসি না খুবই সুন্দর। আপনার হাসি অনেক সুন্দর। দেখো, তুমি কিন্তু একটু বাড়িয়ে বলছো মনে হয়। না, বাড়িয়ে না, যেটা সত্য সেটাই বলতেছি আমি। আমাকে তোমার ভালো লেগেছে? হ্যাঁ, ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। শোনো, যখন তোমাদের বাড়িতে প্রথম তোমায় দেখতে যাই তখনই আমার তোমাকে খুব ভালো লেগেছে। তুমি তখন ওই দরজার পিছনে লুকিয়েছিলে, উঁকি মেরে আমায় দেখছিলে, ঠিক তখন থেকেই তোমাকে আমার ভালো লেগেছে। আর আমি মনে মনে কল্পনা করেছি এবং ওই সময় ভেবেছি যদি আমি বিয়ে করি তাহলে কিন্তু তোমাকেই বিয়ে করি। শোনো, আজ তো আমাদের পবিত্র বাসর রাত, তাই না? হ্যাঁ। এই বাসর রাতে তুমি কি চাও আমার কাছে বলো? এই বাসর রাতে আমি কিচ্ছু চাই না। আমি চাই আমার স্বামীকে, আর আমি যেন আমার স্বামীর সেবা করতে পারি, আমার শ্বশুর শ্বশুরের সেবা করতে পারি, এইটুকুই আমি চাই, আর কিছু চাই না। বাহ, তোমার কথাটা শুনে না সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। তুমি মানুষটা ছোট হলে কি হবে, তুমি বুদ্ধিতে আমাকেও হার মানো। তোমার বুদ্ধির তুলনা করতে হয়, কারণ তুমি সব কিছু খুব সহজেই বুঝতে পারো। শোনো, হ্যাঁ, আমাদের তো বিয়ে হলো আজ, এই বিয়ের পরে তুমি হানিমুন করতে কোথায় যেতে চাও? আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানে হানিমুন করতে যাব। তারপরেও তোমার তো একটা ভালো লাগা, মন্দ লাগা, পছন্দের জায়গা তো আছে, তাই না? না, আপনার ভালো লাগা, আপনার যেখানে ভালো লাগবে আমারও সেখানেই ভালো লাগবে। যাক, তোমার কথাটা শুনে না সত্যি আমি খুশি হয়েছি। তাহলে কি পবিত্র বাসনাতে বসে বসে কি শুধু গল্পই করবে, না স্বামীর আদর্শ আর ভালোবাসা নেই? আদর্শ আর ভালোবাসা নেই। তাহলে আসো, তোমাকে একটু মন ভরে একটু আদর করি। যখন তোমার বাবা তোমার হাত আমার হাতের উপর দিয়ে রেখেছে, বলেছিল বাবা তুমি আমার মেয়েকে দেখে রেখো, ঠিক তখন থেকেই না আমার শরীরটা না কেমন কেমন হয়ে শুরু হয়েছে। কখন থেকে খালি বসেছিলাম অপেক্ষায়, কখন তোমাকে একটু জড়িয়ে ধরবো, আমার বুকে নিব, তোমাকে মন ভরে আদর করবো, ভালোবাসবো। এই তাহলে দেরি কেন, চলো না শুরু করি। হ্যাঁ, কি হলো? যাব তো, কিন্তু
কিন্তু কি? আমার ভয় ভয় লাগে। আরে ভয় কিসের, আমি তো আছি, ভয় পাবো কেন? না আমি তো একটু ছোট, তাই একটু ভয় লাগতেছে আমার। আরে পাগল, ছোট আর বড় বলে কথা নয়। তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমাকে আদর করবো, ভালোবাসবো, সেটা তো আমি দেখবো। তোমার ভয়ের কোনো কারণ নেই, নিশ্চিন্তে তুমি শুয়ে পড়ো, কোনো ভয় পাবা না। দেখবা আমি তোমাকে আস্তে আস্তে আদর করবো। সত্যি? হ্যাঁ সত্যি, এই যে তোমাকে ধরে বললাম সত্যি। যাও, আপনি না খুব ভালো। দেখো এখন না আমার আর গল্প করতে ইচ্ছে করছে না, প্লিজ চলো না, শুয়ে পড়তে হবে। আচ্ছা ঠিক আছে। কি হলো? ব্যথা পেতেছি গো। একটু সহ্য করো, প্রথম প্রথম তো তাই। ওমা গো, তুমি কি দিলা? আর কিচ্ছু না, একটু একটু তো লাগবেই প্রথম বুঝতে প্রথম না। পারতেছি না এটা কি এত মোটা কেন? ইস, শোনা লক্ষ্মীটি এমন করে না, প্লিজ। আমি খুব ব্যথা পেতেছি। আর একটু সহ্য করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওমা গো, ও বাবা গো, এমন করে না লক্ষ্মী। ও বাবা গো। কি হলো, এভাবে উঠিয়ে দিলে কেন? আমি খুব ব্যথা পেয়েছি। ব্যথা? খুব ব্যথা পাইছো? উফ মা গো, জ্বলতেছে। কি কব? হ্যাঁ জ্বলতাছে বেশি? ও হ্যাঁ কয় কি? হ্যাঁ জ্বলে পুড়ে বেশি বেশি অবস্থা খারাপ। হ্যাঁ কি করি? হ্যাঁ কি করি? ও ভাবি ভাবি রে, এই শোনা, এই লক্ষ্মীটি তুমি এমন করো না, কারণ আজ তো আমাদের বাসুরা, তুমি যদি এভাবে চিনে চিনে করো তাহলে তো মান ইজ্জত কিছু থাকবে না। তুমি একটু কষ্ট করে একটু ধৈর্য ধরো, আমি ভাবিকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ শোনা লক্ষ্মীটি, আর একটু একটু তুমি থাকো, আমি যাবো আর আসবো। হ্যাঁ হ্যাঁ কি ওমা গো, জ্বলে যাইতেছে। উফ, কি দিল এটা? ভাবি ভাবি ও ভাবি কি হয়েছে? কি হয়েছে রে? এদিকে আসো। আর কি হয়েছে একটু দেখো। হ্যাঁ কি হয়েছে স্বপ্না? কি হয়েছে তোমার? আমি খুব ব্যথা করতেছে, জ্বলে যাইতেছে। দেখি তো। হায় হায় হায়, এই বদমাশ, এদিকে আয়, এদিকে আয়। এই একটু আটকে ধরো না, দেখছি যে ছোট একটা মেয়েকে তোকে বিয়ে করে দিছি, একটু আস্তে আস্তে যাওয়া গেল না? যে অবস্থা করছে, সে তো ব্লাড বাংতাছে, এখন মনে হয় জনিপতি ফেটে গেছে। কি অবস্থা! কি বলো ভাবি? কি বলো ভাবি, পেয়েছো একবারে আর সবই একবারে খেতে মন চাচ্ছিল, তাই না? জনিপত ছেড়ে গেছে মেয়েটা। এই শোনে দিকে, ওকে কিন্তু বেশি সময় এখানে রাখা যাবে না, জলদি করে গাড়ি বের কর। আর ও হ্যাঁ, তোর ভাইয়া যেন ট্রেন না পায়, তাহলে কিন্তু অবস্থা খারাপ করে দিবে। যা এখান থেকে যা, তাহলে ভাবি গাড়ি বের কর, যা। পিছনের দরজা দিয়ে গাড়ি বের করি? চাও যা, চাও যা, চাও যা। আচ্ছা তুমি আমাকে নিয়ে আসতে পারবা? আমি পারবো না, যা। আচ্ছা তাহলে নিয়ে আসবো। দেখি বল, দেখি একটু একটু সহ্য কর, একটু সহ্য কর। আসতে বেশি লাগছে? ইস রে, আসলে বদমাইশটা দেখেছে যে অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করেছে, এমন করা করছে জনিপথটা ফেটে ফেলেছে একবার। আচ্ছা বোন শোনো, লক্ষ্মী বোন, চলো মেডিকেলে নিয়ে যাই। কান্না করে না, কান্না করে না, প্রথম রাত্রে এরকম একটু হয়, বোঝো না? সবার এরকম হয়। সহ্য করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, কান্না করা তোমার বাইরের সামনে লজ্জা পাবা। চলো মেডিকেলে নিয়ে যাবো, চলো 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 চলো, আসো আস্তে আস্তে নামো।